সিলেটের বন্দর পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ মার্ডারের ঘটনায় 8 দিন করে রিমান্ড শেষ হয়েছে 2 পুলিশের। রিমান্ড আছেন আরো একজন। রিমান্ড মুখোমুখি জিকার ফুসার করায় মার্ডারের ব্যাপারে তারা 3 জনেও বালা বালা তথ্য দিছেন, কিন্তু তারা কেউ রায়হান মারার দায় নিজের উপরে নিছেন না। কোর্টও তারা স্বীকার করার রাজি হয়েছেন না। রায়হান মার্ডারের বাদরদিন ফাঁড়ির ইনচার্জ দারোগা আকবর হোসেন বুইয়া আর আরো 4 পুলিশের সাসপেন্ড আর ডিউটি থাকি হরানি হয়েছিল আরো 3 পুলিশরে। সাসপেন্ড হওয়ার বাদ থাকি আর ফাত্তা মিলেন না দারোগা আকবরর। তারে বাগা মারা সাহায্য করায় আর ঘটনার লোক নিয়ে বাদে সাসপেন্ড করা হয়েছে ফাঁড়ির 2 আইসি দারোগা হাসান রে। এর মাঝে গেছে 20 তারিখ সাসপেন্ড হওয়া কনস্টেবল টিটু দাসে পুলিশ লাইন থেকে অ্যারেস্ট করিয়ে আনছে পিবিআই এ। তারে 2 বারে 8 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডর বাদে তারে 28 তারিখ থেকে হেসুদ্দ শিকর ভিতরে ইবাইদি 23 তারিখ রাইট পুলিশ লাইন থেকে অ্যারেস্ট করা হয় কনস্টেবল হারুন রশিদ রে। বাদর দিন তাকে তারে 5 দিনের রিমান্ডও নিয়েছিল পিবিআই এ। বাদে কোর্টও তারে আরো 3 দিনের রিমান্ডে নেওয়ার হুকুম দিছেন। রিমান্ডে টিটু আর হারুন রশিদ রে মুখোমুখি জিকার ফেসার করা হয়েছে। আজ রবিবার 8 দিনের রিমান্ড শেষ করিয়া হারুন রশিদ রে 14 শিকর ভিতরে হারানো হয়েছে। 1,28 তারিখ পুলিশ লাইন থেকে অ্যারেস্ট করিয়া আনা হয়েছে এসআই আশেক আলাইরে। বাদর দিন তারে 5 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। রিমান্ড নিয়ে আশেক আলাইরেও সামনাসামনি করা হয়েছে কনস্টেবল হারুন রশিদর। জানা গেছে রিমান্ড মুখোমুখি করিয়া 3 পুলিশের জিকার ফেসার করায় মার্ডারের ব্যাপারে তারা বালা বালা তথ্য দিছেন, কিন্তু তারা কেউ রায়হান মারার দায় নিজের উপরে নিছেন না। রিমান্ড শেষ করিয়া কোর্টে তোলার বাদে তারা 164 ধারায় স্বীকার করাতে রাজি হয়েছেন না। এর লাগি তারা রেজেলও হারানি হয়েছে। পিবিআই সিলেটের এসপি মোহাম্মদ খালেদুজ্জামানে কইছেন 3 পুলিশের রিমান্ড মুখোমুখি করিয়া জিকার ফেসার করা হয়েছে। মার্ডারের ব্যাপারে তারা বালা বালা তথ্য দিছেন, কিন্তু তারা কেউ রায়হান মারার দায় নিজের উপরে নিছেন না। মামলার তদন্তের সময় যারা নামও আইব তারা অ্যারেস্ট করিয়া জিকার নিব। রায়হান মার্ডারের লগে জড়িত কেউ ফার পাইতা নাই। দুঃখর কথা হইল রায়হান আহমদ মার্ডারের 20 দিন ফার গেল ঘটনার আসল খামাইয়ারা সাসপেন্ড হওয়া দারোগা আকবরের কোনো হদিস নাই। হে দেশও আছে না বাকি গেছে এখান কেউ হইতে পারল না। এসএমপির কমিশনার নিসারুল আরিফে কইছেন আকবর কই আছে ই খবর পুলিশের গেছে নাই। তারে অ্যারেস্ট করার লাগি পুলিশের চেষ্টা চালাইয়ে যার। ঘটনার 20 দিন পার হয়ে যাওয়ায় হে কই আছে ইখান বার করা কঠিন হয়ে গেছে। সিলেটের বন্দর পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ মার্ডারের ঘটনায় কনস্টেবল হারুন রশিদের রিমান্ডের বাদে 14 শিকর ভিতরে হারানো হয়েছে। 8 দিনের রিমান্ড শেষ করিয়া রবিবার তারে কোর্টে তুলছিল পিবিআই এ। বাদে কোর্টের হুকুমে তারে জেলা পাঠানি হয়। রবিবার বিকাল 3:30টার সময় 2 নম্বর বার 3 দিনের রিমান্ড শেষ করিয়া কনস্টেবল হারুন রশিদরে কোর্টে হাজির করা হয়েছিল। ঘটনার স্বীকার করিয়া জবানবন্দি না দেওয়ায় সিলেট অতিরিক্ত মেট্রোপলিটন কোর্টের ভারপ্রাপ্ত বিচারক জিয়াদুর রহমানে তারে জেলা হারানির হুকুম দিছেন। গেছে 23 তারিখ রাইট সাসপেন্ড হওয়া কনস্টেবল হারুন রশিদরে পুলিশ লাইন থেকে অ্যারেস্ট করছিল পিবিআই এ। বাদর দিন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 3 নম্বর কোর্টের বিচারক শারমিন খানম নীলায় পয়লাবার তারে 5 দিনের রিমান্ড নেওয়ার হুকুম দিছিল। এর বাদে 29 তারিখ আরো 3 দিনের রিমান্ড দিছিল সিলেটের অতিরিক্ত মেট্রোপলিটন কোর্টের ভারপ্রাপ্ত বিচারক জিয়াদুর রহমানে। সিলেটের বন্দর পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ মার্ডারের ঘটনায় এই পর্যন্ত 3 জনে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট হওয়া 3 জন হইলা এসআই আশেক আলাহি, কনস্টেবল হারুন রশিদ আর টিটু চন্দ্র দাস। দ্বিতীয় দফা 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি। অদ্য তাকে বিজ্ঞ আদালতে হাজির করেছে। বিজ্ঞ আদালত তাকে জেল হেফাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। তদন্তে প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে এবং সাক্ষীরা 164 জবানবন্দিতে ঘটনা বর্ণনা করেছেন এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী এবং ঘটনার সপক্ষেই জোরালো সাক্ষ্য রয়েছে। আকবরের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি অ্যারেস্ট করার জন্য।